বন্ধুরা, আমি কিন্তু দুঃখিত। তোমাদের যে কর্মক্ষেত্র যে খবরটা তোমাদের বেরিয়েছিল এবং যেটা আমি চ্যানেলে দিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত। তোমাদের কিন্তু 29 তারিখে কিন্তু এক্সাম হচ্ছে না। তোমাদের কিন্তু 29 তারিখে কিন্তু এক্সাম হচ্ছে না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিশ আমি এখানে কিন্তু তুলে ধরেছি, যেটা তোমাদের কিন্তু একটা 29 তারিখ 29/12/2024 সানডেতে কিন্তু একটা এক্সাম আছে তোমাদের। যে আমি যে খবরটা দিয়েছিলাম তার জন্য কিন্তু আমি একান্তই দুঃখিত। এবং তোমাদের যে হয়, আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখো ইম্পর্টেন্ট লেখা আছে, ফর any notice information regarding recruitment should be authenticated from the official website of West Bengal। তারপরে দেখো কি লেখা আছে, অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখো এখানে তোমাদের লেখা আছে ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনলি। বলছে এনি ইনফরমেশন নোটিস বিং সার্কুলেটেড ইন দ্য সোশ্যাল মিডিয়া রিগার্ডিং পিআরবি মে বি প্লিজ ইগনোর। তোমরা এগুলো সবগুলো কিন্তু ইগনোর করতে বলছে। আমি কিন্তু তোমাদের আমি একটা লিখিত ব্যাপার তোমাকে দেখাবো, যেখানে তোমাদের পার্টিকুলার তোমরা বুঝতে পারবে, যে সেখানে কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কিন্তু এক্সাম কিন্তু তোমাদের ওই তারিখে হবে না, 29 তারিখে কিন্তু তোমাদের এক্সাম হবে না। তো বন্ধুরা, আমি আসিস, তোমরা দেখছো তোমাদের প্রিয় টিভি চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা 247। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এরকম চাকরির বিজ্ঞপ্তির ভিডিও দেখতে। এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং বন্ধুদের মধ্যে কিন্তু তোমরা কিন্তু শেয়ার করবেই অবশ্য, কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। কে কোন জেলার থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু একটা কমেন্ট করে বলবে যে আমি এই জেলা থেকে ভিডিওটা দেখছি। জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে লিখবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি আমি। তোমাদের 29 তারিখে এক্সাম হবে না, তার কারণ একটা এক্সাম পড়ে গেছে। সেই তারিখে কিন্তু একটা এক্সাম পড়ে গেছে, সেই এক্সামের নোটিশটাও কিন্তু আমি এখানে দেখাবো। তো বন্ধুরা, তোমাদের যে 29 তারিখে এক্সাম হওয়ার কথা ছিল, 29 তারিখে যে এক্সাম হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। তোমাদের 29 তারিখে এক্সাম কিন্তু হচ্ছে না। তো কত তারিখে এক্সাম হবে তারও একটা টেন্টেটিভ ডেট কিন্তু আমি বলবো, যে এত তারিখে তোমার এক্সাম হতে পারে। ডিসেম্বর মাসে কিন্তু পসিবল নয়, ডিসেম্বর মাসে তাহলে পসিবল নয়। 29 তারিখ হচ্ছে মানে ডিসেম্বর মাস পসিবল নয়। তারপরে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। অতএব WBB যেহেতু একটা বড় পরীক্ষা, অনেক বড় কিন্তু সিট এখানে থাকছে, অনেক ক্যান্ডিডেট, তার জন্য কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ে যাওয়ার জন্য কিন্তু পরীক্ষা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু পসিবল হবে না। জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু পসিবল হবে না, যেহেতু 29 তারিখ হচ্ছে না। অতএব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিন্তু পসিবল হবে না। তারপরে কিন্তু একটা পরীক্ষা হওয়ার চান্স থাকবে, এবং তারপর পরপর কিন্তু পরীক্ষা হয়ে যাবে, একটার পর একটা কিন্তু পরীক্ষা হয়ে যাবে, যেহেতু পরীক্ষাটা অনেকদিন চলে গেছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বলেছেন যে ওবিসি কেসের জন্য কিন্তু এক্সামটা আটকে গেছে, ওবিসি কেসের জন্য কিন্তু এক্সামটা আটকে গেছে। তোমাদের 9 তারিখের পর, এই যে ডিসেম্বর মাসের 9 তারিখের পর ওবিসি কেসের একটা হিয়ারিং আছে, ডিসেম্বরের 9 তারিখে। তারপরে কিন্তু ওবিসি কেসের একটা হিয়ারিং যে খবরটা উঠে আসবে, তারপর যে মোটামুটি জানা যাবে যে পরীক্ষা কখন হতে চলেছে তোমাদের। কিন্তু 29 তারিখে 29শে ডিসেম্বর, যেটা আমি খবরটা বলেছিলাম বা বিভিন্ন জায়গায় তোমরা দেখেছো বা বিভিন্ন কর্মক্ষেত্র পেপার দিয়েছিল ডেটটা, সেখানে কিন্তু একদম পার্টিকুলার যে ডেটটা আমি বলেছিলাম 29শে ডিসেম্বর, সেটা কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে না। তার প্রমাণটা তোমরা কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু বলবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডেট দেওয়া আছে, সেই ডেটটাতে তোমরা দেখতে পাবে যে 29 তারিখে একটা পরীক্ষায় ডেট পড়েছে। আমি কিন্তু ডেটটা দেখাচ্ছি তোমরা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিশ আমি এখানে কিন্তু তুলে ধরেছি, যেটা তোমাদের কিন্তু একটা 29 তারিখ 29/12/2024 সানডেতে কিন্তু একটা এক্সাম আছে তোমাদের, যেখানে BA BSc BCom এর কিন্তু GE 11 কিন্তু একটা এক্সাম আছে। কোন কলেজ, কোন জায়গার বা কোন ইউনিভার্সিটির এক্সাম সেটা কিন্তু আজকের আমি ভিডিওতে বলবো না, কারণ এটা কিন্তু নিয়মের বাইরে। তার জন্য আমি বলে দিচ্ছি যে 29 তারিখে যেহেতু তোমাদের একটা এক্সাম পড়ে যাচ্ছে, অতএব 29 তারিখে 29শে ডিসেম্বর তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হবে না। 29শে ডিসেম্বর কিন্তু তোমাদের পরীক্ষা একদম পার্টিকুলার হচ্ছে না। আজকের ভিডিওতে আমি কিন্তু এইটুকুই বলছি যে 29 তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে না। তারপরে আর কিছু ওবিসি কেস সম্পর্কে বা আজকে যে ডেপুটেশন জমা পড়েছিল তোমাদের, আজকে যে তোমাদের যে ডেপুটেশন দিতে গেছিল দুজন WBPRB অফিসে, সেখানে কিন্তু বিভিন্ন কথা উঠে এসেছে, যেখানে তোমাদের CBT কিন্তু হওয়ার চান্স থেকে যাচ্ছে। CBT হতেও পারে তোমাদের, হলেও কিন্তু CBT হলেও হতে পারে, কারণ একটা অনেক বড় পরীক্ষা। এখানে প্রশ্নপত্র ফাঁস বিভিন্ন কিন্তু সংযোগ লেগেই আছে। এবং তোমরা যদি প্রশ্নপত্র ফাঁসের সাথে যদি কেউ জড়িত থাকো, প্রশ্নপত্র ফাঁসের সাথে যদি কেউ জড়িত থাকো, তাদের কিন্তু 10 বছরের জেল হতে পারে। কিন্তু সেটা বলে দিয়েছে, 10 বছরে কিন্তু তোমাদের একটা জেল হয়ে যেতে পারে, বা 1 কোটি টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে। অতএব সেই ফাঁদে কেউ পা দেবে না। এটা যদিও আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা আগেই বলে দিয়েছি, কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন পরীক্ষায় কিন্তু
যেটা হয়ে আসছে গত বছর ধরে বা বিভিন্ন পরীক্ষায় হয়ে আসছে, সেখান থেকেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যেখানে তোমাদের কিন্তু 10 বছরের জেল হয়ে যেতে পারে বা 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। এবং কেউ যদি এই সব যুক্ত থাকো প্রশ্নপত্র ফাঁসের সাথে, কেউ যদি তাদের এডমিট কার্ডটা দিয়ে থাকো কোনো কাউকে টাকার বিনিময়ে, এবং সেই যদি ধরা পড়ো 10 বছর কিন্তু তুমি কোনো চাকরির পরীক্ষা দিতে পারবে না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্টের হোক। 10 বছর কিন্তু তুমি কোনো চাকরির পরীক্ষা দিতে পাবে না। 10 বছর কোনো চাকরির পরীক্ষা তুমি কিন্তু দিতে পাবে না। সবাই কিন্তু সাবধান হয়ে যাও, এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। প্রশ্নপত্র ফাঁসের সাথে কিন্তু যারা যুক্ত থাকবে তাদের কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ। এইটার সাথে কেউ যুক্ত হয়েও না, নিজের কেরিয়ারটা কিন্তু কেউ খারাপ করো না। পড়ে যাও, পড়েলেই কিন্তু সব হবে, সমস্যার সমাধান কিন্তু তোমরা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে তোমাদের সবার আগে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যায়। তো নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।